আসসালামু আলাইকুম। আজকে এটিএস এক্সপো 2024 ম্যানেজ বাই ওয়ালটন। আমাদের কুলটাচে যে ছাত্ররা আছে তাদেরকে নিয়ে আসছে যে এখানে দেখার জন্য ওয়ালটন কি কি ধরনের নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসছে, তো সেটা দেখার জন্য আসছে। তো এই ছাত্ররা এবং আমরা সহ সবাই আজকে দেখবো যে ভিতরে আসলে কি আছে। সবাই চলে আসি। এগুলো তো সবাই চিনো নাকি? এই যে ইভাপোরেটর, হ্যাঁ, এখানে কিন্তু আমরা যেভাবে তোমাদেরকে ট্রেনিং করাই, হ্যাঁ, সব খুলে এখানে কিন্তু সব খোলাই আছে, সুন্দর করে ঝোলাই রাখছে। এটা একটা ইনভার্টার টেকনোলজি কিন্তু দেখো এখানে একটা আউটডোরের পিসিবি আছে। এটা তো ছিল নাকি? এটার নাম কি? ব্লোয়ার ফ্যান মোটর না? বুঝতে পারছি। তারপর হলো এটা তো ছিল, পিসিবি কন্ট্রোল। তাহলে এইখানে কিন্তু আসলে তোমরা তো এগুলো সবই ছিল। ইনভার্টার এসির যে কম্প্রেসারটা আছে, এই কম্প্রেসারটা কিন্তু সাধারণ কম্প্রেসার থেকে আকৃতিতে কিন্তু ছোট হয়। কথা কি বুঝতে পারছো? এই কম্প্রেসারটা অনেক ছোট দেখা যাচ্ছে না, কিন্তু এর আরপিএম অনেক বেশি না? সাধারণ কম্প্রেসারের আরপিএম আর এটার আরপিএম কি এক? এর আরপিএম বেশি হওয়ার কারণে, ঘূর্ণন গতি বেশি হওয়ার কারণে এর কিন্তু তোমার কি হচ্ছে যে কুলিং এফিসিয়েন্সি বেশি হচ্ছে, তাই না? তো এই জন্য এই কম্প্রেসারের আকৃতি কিন্তু ছোট হয় এবং সাধারণ কম্প্রেসার থেকে এর কিন্তু লংজিভিটিও কিন্তু বেশি আসে। কথা কি আমি বুঝতে পারছি? এখন দেখো এই যে কন্ডেন্সার ইউনিট তো চিনো, ফিন্স তো চিনো, এগুলো হলো গোল্ডেন ফিন্স। আর এই হলো ইনভার্টার কম্প্রেসার চালানোর জন্য। এটা কিন্তু সাধারণ যে কম্প্রেসারগুলো তোমরা দেখছো, এই কম্প্রেসারগুলো কিন্তু কি হয়, বৈদ্যুতিক সংযোগে ডিরেক্ট চালানো হয়, কিন্তু এটা সরাসরি ডিরেক্ট চলে না। এটা কিভাবে চলে? এই আউটডোর যে পিসিবি বোর্ডটা থাকে, সেই পিসিবি বোর্ডের মাধ্যমে এটা চলে। তোমরা যে আজকে যে মেলায় আসছো, এটা কি লাভ হয়েছে না লস হয়েছে? আমরা নতুন নতুন প্রযুক্তিগুলো দেখি, এসির ভিতরে এরকম ডিসপ্লে কিন্তু দেখিনি। এটা প্রায় 29 ইঞ্চ একটা ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এটার মেইন যে পারপাস ইউজ করতে পারবো আমরা অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে, ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবো, রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবো। এটা আমি ডাটা এইচডিএমআই কেবল দিয়ে ট্রান্সফার করতে পারবো, চাইলে আমি পেনড্রাইভ দিয়েও ট্রান্সফার করতে পারবো, আমি চাইলে এটা ইউটিউবও চালাতে পারবো। যেমন আপনার কমার্শিয়ালি এটার হিউজ রেস্টুরেন্টে আপনি চাইলে মেনু শো করতে পারবেন, আপনার ফুড ডিসপ্লে করতে পারবেন। মেনুর জন্য তো এমনি করে ডিসপ্লে অনেক রেস্টুরেন্টে প্রয়োজন পড়ে, সো ওইটার আর প্রয়োজন পড়বে না। আপনি এখানে চাইলে মেনু শো করতে পারবেন, ফুড শো করতে পারবেন। আমাদের এখানে একটা স্পেশাল ফিচার আছে যে আপনি চাইলে ডিসপ্লেটাকে স্প্লিট করে ইন্ডিভিজুয়ালি চালাতে পারবেন, অর্ধেক দুইটা ডিসপ্লে। আপনি চাইলে ব্যাংকে এটা ইউজ করতে পারেন। এক সাইডে কারেন্সি এক্সচেঞ্জ রেট, আজকের কত কারেন্সি এক্সচেঞ্জ রেট লাইভ দেখাতে পারবেন, কাস্টমার সার্ভিস দেখাতে পারতেছেন। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, এসির কোনো ইনফরমেশন কি এই ডিসপ্লেতে দেখাবে? হ্যাঁ, এসি ইনফরমেশনটা এইখানে দেখানো পসিবল। আচ্ছা, মেইন যে কত ডিগ্রি কনজাম্পশন, পাওয়ার কনজাম্পশন, ইউনিট কত ওয়াট ইউজ হইলো, এইসব, ঠিক আছে, এইগুলো দেখানো যাবে। থ্যাংক ইউ ভাইয়া। তো তোমরা তো সবাই বুঝতে পারছো নাকি? আমি কিন্তু প্রায় 20 বছর ধরে কাজ করে কিন্তু আমি এই প্রযুক্তি কখনো দেখিনি। কিন্তু কথা কি বুঝতে পারছো যে ওনারা যেটা করছে, একটা এসির ভিতরে একটা মনিটরের ব্যবস্থা। এটা যারা ব্যবসা করে, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এটা সবচেয়ে ভালো এবং বাসাতেও ব্যবহার করতে পারবে। যাক, আমরা ফিচার আছে যে আমার এই অ্যাট এ টাইম 10টা সিসিটিভি ক্যামেরার স্ক্রিন শো করতে পারবে। মাশাআল্লাহ। মানে আমার তো বাসায় সাধারণত এক্সট্রা একটা টিভি আর অনেক সময় দেখাও হয় না, তো আমার এসি যদি এখানে একটা ড্রয়িং রুমে একটা এসি লাগা দিলাম, আমার সাথে সাথে মনিটর করা হয়ে গেল, ফ্রিকুয়েন্টলি দেখতেছি যে কোনো সমস্যা আছে কিনা, আমি সিসিটিভি স্ক্রিনটা এখানে দেখতে পারলাম। এটা কি আপনার ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে যদি জানাতেন? এটা তো নর্মালি আমরা ওয়ালটন থেকে সাধারণত 10 বছরের কম্প্রেসর গ্যারান্টি দিই আমরা, অ্যান্ড সাথে 3 বছরের পার্টসের ওয়ারেন্টি দিই। এটা শুধু আমরাই দিতে পারি, আর কেউ মানে যেহেতু আপনারা এটা ইনোভেশন করছেন, এটা তো ইনোভেশন ফার্স্ট। অ্যান্ড ওয়ালটনের আদার প্রোডাক্টও সব কিছুতে 10 বছরের কম্প্রেসর গ্যারান্টির সাথে 3 বছরের পার্টসের ওয়ারেন্টি পাচ্ছেন। যদি এই 3 বছরের মধ্যে পার্টসের কোনো সমস্যা আমরা সমাধান করে দিব, তার রিপ্লেস করে দিব, যা পসিবল হয় আমাদের সাইড থেকে। থ্যাংক ইউ ভাই। আমরা দেখি ঘুরে আরো প্রযুক্তিগুলো আমরা দেখি। বলতেছি যে এটা হলো এই ইনডোরের ইভাপোরেটর, এটা ক্যাসেট টাইপ এসির ইভাপোরেটর, ঠিক আছে? তো এই ইভাপোরেটরটা যেমনই ডিজাইন হোক, এক একটা এসির ডিজাইন অনুযায়ী কোনোটা রাউন্ড হবে। যেমন এই ইভাপোরেটরটা দেখা যাচ্ছে কিন্তু লম্বা শেপের, কথা বুঝতে পারছি। এটা ইনডোর, এটা স্প্লিট টাইপের ইনডোরের, আর এটা হলো কি ক্যাসেট টাইপ ইভাপোরেটর। এই প্রত্যেকটার ভিতরে কিন্তু তোমার ওই তরল হিমায়িটটা কি করতেছে, বাষ্প করতেছে, তখন কিন্তু তাপ শোষণ করতেছে। কথা কি আমি বুঝতে পারছি? উই আর ফ্রম